আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রার্থী সকলের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। আর এটি হচ্ছে পূর্ণ নাম বনাম স্বাক্ষর। আমরা পরীক্ষার খাতায় আমরা যখন ইনভিজিলেটরের দায়িত্ব পালন করি তখন বেশিরভাগ শিক্ষার্থী, সেটা চাকরি পরীক্ষা হোক বা কলেজের পরীক্ষা হোক, অনার্সের পরীক্ষা হোক, অনেকে বলেন যে আমি কি স্বাক্ষর করব, পূর্ণ নামটা কি স্বাক্ষরের জায়গায় দিয়ে দেব, এরকম অনেক কথা আসে আর কি। তো আজকে জেনে নেই যে পূর্ণ নামটা কি আর স্বাক্ষরটা কি। পূর্ণ নাম, আমার নাম কামরুজ্জামান সরকার, এটি হচ্ছে আমার পূর্ণ নাম। তাহলে যেখানে নাম থাকবে পরীক্ষার খাতায় সেখানে আমি এটি দেব আমার নাম, যে কামরুজ্জামান সরকার। কিন্তু আমার স্বাক্ষর আমি যখন করব, যে পরীক্ষার খাতায় স্বাক্ষরের জায়গা আছে যে স্বাক্ষর করো, সেখানে কি আমি কামরুজ্জামান সরকারি পূর্ণ নামটি লিখব নাকি সেখানে অন্য কিছু দেব? তো এটাই হচ্ছে বিষয়। অনেকে বলেন যে আমি বাংলায় স্বাক্ষর করব না ইংরেজিতে, মানে আমার এই নামটাকে আমি এখানে বাংলায় লিখব নাকি ইংলিশে লিখব, তো অথবা আমি বাংলিশে লিখব কিনা, মানে বাংলা ইংরেজি মিশ্রিত করে। বড় বিষয় হচ্ছে যে স্বাক্ষরটা কি এটা জানতে হবে। এই কথা বলার আগে, স্বাক্ষর মানে হচ্ছে চিহ্ন একটা, মানে আমি কামরুজ্জামান সরকার কোন চিহ্ন দিয়ে এটা আমি বুঝাবো। কোনো কিছু লিখলে আমি স্বাক্ষর দেব, যার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারবে যে এটি কামরুজ্জামান সরকারের লেখা বা তার স্বাক্ষর। কারণ আমি চেক বইয়ে স্বাক্ষর দেব সেক্ষেত্রে, বা আমি কোথাও সম্মানী পেয়েছি স্বাক্ষর দিয়ে সম্মানের টাকাটা নেব, এই জায়গায় কি স্বাক্ষর দেব? তো স্বাক্ষরে কি পূর্ণ নামটা লিখব? স্বাক্ষরে পূর্ণ নাম লিখব না। স্বাক্ষরে বাংলা বা ইংরেজি বা বাংলিশ এইসব চিন্তা ভাবনা মাথায় আনবো না। আমি যদি এখানে একটা ডট দিয়ে এই ডট এই ডট এই ডট এই ডট করে দিয়েছি, এটাই আমার স্বাক্ষর, মানে এটা দেখেই বুঝে নিবে যে এটা কামরুজ্জামান সরকারের স্বাক্ষর। আবার আমি যদি এখানে এই ক ক ক এরকম এরকম দিয়ে যাই, এটাও আমার স্বাক্ষর হতে পারে। মানে আমি যা লিখবো সেটা আমার স্বাক্ষর। তবে অবশ্যই খেয়াল রাখবো এটা যেন একটু ইউনিক হয়, একটু স্মার্ট হয়, কারণ এগুলো স্বাক্ষর যার যত সুন্দর তাকে আমরা তত বেশি স্মার্ট মনে করতে পারি আর কি। অনেক সময় দেখি যে কি সুন্দর সাইন করেছে এরকম। তবে যাদের স্বাক্ষর খারাপ তারা যে স্মার্ট না, এটা কিন্তু বলিনি। সুতরাং আজ থেকে একটা ভুল বা কনফিউশন ক্লিয়ার হয়ে যান যে স্বাক্ষর বাংলায় হয় না, ইংরেজিতে হয় না, বাংলিশে হয় না, আবার বাংলা চীন ইংলিশ যাতে দিবেন তাতেই হবে। মানে আপনি যদি এখানে একটা ডিম এঁকে যান যে এই আমার স্বাক্ষরের ডিম, ডিমের সঙ্গে একটা কে লাগিয়ে দিলাম, আমার স্বাক্ষর হয়ে গেছে। এখানে যদি আপনি একটা গাছ আঁকিয়ে দেন যে এটা একটা গাছ, এটা একটা গাছ, এই স্বাক্ষর হয়ে গেছে। মানে আপনি যা দিবেন না কেন, তবে অবশ্যই এত জটিলতার দিকে যাওয়া যাবে না। এটা যেন স্মার্ট হয়, সুন্দর হয় এবং জীবনের সব কটি পর্যায়ে, সেটা হতে পারে হাই স্কুল, কলেজ, তারপর হাই স্কুলে অবশ্যই এগুলোর মাথা খুলে না আমাদের। তারপর আমরা যখন ভোটার আইডি কার্ড তৈরি করি সেক্ষেত্রে ভয়ে ভয়ে এই ফুল নামটা লিখে দিই আমরা, যে স্বাক্ষর দেব মনে হয় ফুল নাম দিতে হবে, তখন পূর্ণ নামটা দিয়ে দিই। তো এমন একটা সুন্দর স্বাক্ষর তৈরি করব যেটা জীবনের সকল পর্যায়ে কাজে লাগাতে পারবো। আর যদি আমরা এই পূর্ণ নামটাকে স্বাক্ষর বানাই সেক্ষেত্রে হবে, আমি যদি কামরুজ্জামান সরকার লিখে ওইভাবে, এটাও স্বাক্ষর হচ্ছে, কিন্তু এটা দিলে সমস্যা হচ্ছে যে অন্য কেউ, আমি যখন চেকে স্বাক্ষর করব ওই স্বাক্ষর দিয়েই কিন্তু অন্য কেউ টাকা নিয়ে নিতে পারে, তুলে নিয়ে নিতে পারে, বা আমি ঝামেলায় পড়তে পারি স্বাক্ষরটা নকল হয়ে যাওয়ার ফলে। কিন্তু আমি যখন একটু পেঁচিয়ে লিখবো তখন অবশ্যই যেভাবে লিখুক না কেন ও আমার মতো করে লিখতে পারবে না, তখন ধরা খেয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আর এই স্বাক্ষর শব্দের অর্থটা একটু আমরা জানি যে স্বাক্ষরের মধ্যে কি কি আছে, স যোগ অক্ষর, মানে আমার নিজের অক্ষর, এটা হচ্ছে স্বাক্ষর। আমি আমার নিজের মতো করে একটা অক্ষর করে নিয়েছি আর কি, এটাই হচ্ছে আমার স্বাক্ষর। তো আপনি তৈরি করে নেবেন। আর আরেকটা স্বাক্ষর আছে আমাদের, এই যে এই স্বাক্ষর, এই স্বাক্ষরে কিন্তু বফলা নেই। এই স্বাক্ষরটা হচ্ছে যে স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন শিক্ষিত মানুষ ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, সাক্ষরতার হার কত, তখন কিন্তু আর বফলাটা দেব না। তো আসলে কি বুঝতে পেরেছেন যে বাংলা বা ইংরেজি কোনো কিছুই নয়, বাংলিশও নয়, আবার বাংলায়ও লিখতে পারি আমি, ইংলিশেও লিখতে পারি, চায়নাতেও লিখতে পারি। আমি কিছু একটা লিখলে সেটাই হবে স্বাক্ষর। আর তবে চেষ্টা করব সেই লেখাটা যেন একটু স্মার্ট হয়, একটু ইউনিক হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।